দেখছেন গাছটা কতটা উঁচুতে। সো এই জায়গাটার নাম হইতেছে নফেল। ওই কাপড়গুলো এখানে শুকায় পর এখান থেকে তুলা তৈরি করে। বাংলাদেশের প্রকৃতি গ্রামের নৈসর্গিক জীবনকে সুন্দর, শান্ত ও সমৃদ্ধ করেছে। নদী, পাহাড়, বিল, বন ও মাঠ সব মিলিয়ে এটি পৃথিবীর একটি অনন্য সৌন্দর্য। তো আমি আজকে এমন একটা জায়গায় ঘুরতে আসছি যেটা বিল, মাঠ, এমনকি ছোট একটা টিলা পাহাড় নিয়ে অবস্থিত। তো আজকে পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিও এবং জায়গাটা অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো আমি আজকে আসছি একটা ন্যাচারাল জায়গা, যেটা হইতেছে কি বলে ঢাকা শহরের পার্শ্ববর্তী অঞ্চল। যে প্রচণ্ড আলো, আমি তাকাইতে পারতেছি না। এই যে এরকম একটা সূর্যের আলো, এরকম একটা ভিউ এখানে। তো আর কি এখানে আসলাম, আজকে এখানে খেলা চলতেছে। তো প্রচণ্ড পরিমাণ রোগ। দেন ভিতরে যাওয়া যাক। এই মরুভূমি যে পুরা বাগান, এটা একটা পাহাড় ছিল, এটা কাইটা পরে আর কি এইরকম একটা করছে। এই পাশে কিন্তু পাহাড়, মাউন্টেন। এই পাশে এই যে গাছটা দেখেন, মাটি তারপরে যে কাটছে, এই গাছটা কাটছে না। সেমন একটা বিষয়। দেখছেন গাছটা কতটা উঁচুতে। সো এটা একটা লাল মাটির মাঠ, আর কি এটা পাহাড় ছিল। তো পাহাড়টা কাটার পরে একটা মরুভূমির মতো একটা বিষয় হয়ে গেছে। আর এই যে এই পাশে এগুলা মাটিগুলা ভেঙে পড়ে গেছে, এই পাশে এগুলা। সো একটু সামনে যাই, আমি উপরে উঠবো, আর কি টিলাটার উপরে উঠবো। এটা পাহাড় না, টিলা পাওয়া যায়। হ্যাঁ, তো যাওয়া যাক। এই দেখেন পড়ে গেছি। এটা হইলো এটা দৌড় দিয়ে উঠতে যাবো। ওই উঠছি, এই দেখেন পুরা সাইড অঞ্চলে এই পাশটা উঠতে তো ঝামেলা হয়ে যাবো। তো আমি আগে স্ট্যান্ডটা রাখি, তারপরে উপরে উঠি। এই স্ট্যান্ডটা রাখলাম। ওই এই দেখেন, এগুলো হইতেছে কাপড়। এই পাশে এগুলা গার্মেন্টসের যে শার্ট কাপড়গুলা, ওই কাপড়গুলো এখানে শুকায় পর এখান থেকে তুলা তৈরি করে। ওই তো পাশে ফ্যাক্টরি। সো একবার ভিউটা দেখেন, মনে হয় আমি কোনো একটা পাহাড়ের উপর দাঁড়ায় আছি, আর কেমন সবগুলো ছোট ছোট দেখা যাইতেছে। আর একটা বিষয় হচ্ছে, এটা আপনার যে মাটিগুলা সরাইছে, কাটছে যেগুলা, ওখান থেকে প্রায় 20-25 ফিট উপরে এটা। ভাই রে ভাই, সেরকম একটা বিষয় না জায়গাটা। সেই দেখেন আমি কইছি অনেকটা নিচ, পড়ে গেলে একদম নিচে। সাইকেলটা ওইদিকে যেহেতু আমার নামতে হবে ওইদিকে। আর এই যে পাশটা দেখেন, এগুলো হইতেছে পুরো আপনার কি বলে কাপড়গুলা। অনেক মানুষ কাজ করে। কিন্তু ওই পাশে অনেক, আমি এদিকে তাকাইতে পারতেছি না কারণ সূর্যের প্রচন্ড আলো। এই দেখেন এটা আবার ফাইটে গেছে, এটা আবার ধসে পড়ে যাবে। আর এটা হইতেছে মাটি যেহেতু ভেগু দিয়ে কাটছে, এই কারণে একদম খাড়া করে কাটছে। তো আর পাহাড়গুলো সাইড থেকে ভেঙে ভেঙে পড়ে যেতেছে। আমি যদি একটু বেশি সাইডে চলে যাই তাহলে আমি মনে হয় ভেঙে পড়ে যাবো, এরকম একটা বিষয়। আর একবার ভিউটা দেখেন, একদম ন্যাচারাল একটা ভিউ। এগুলো হইতেছে ভেঙে গেছে। এই পাশে দেখা যায়, আমি যেই জায়গায় আছি এটা ভেঙে যেতে পারে। এই সো এই জায়গাটার নাম হইতেছে নফেল। আর ওই পাশে ওইটা হইতেছে ফকিরচান মিল, আর কি ওই পাশে। আর এই পুরো জায়গাটা আগে পাহাড় ছিল। এই পাহাড়গুলা কাইটা পরে মাটি নিয়ে গেছে। এই পাশে এই পাহাড়গুলা কাইটা পরে মাটি নিয়ে গেছে। এই পাশটা আছে, এই পাশে দেখো এইভাবে
পরে এগুলো কি কাপড়, এগুলো কাপড় শুকায়, দেন এগুলো আবার শুকায় এগুলো রিফাইন করে পরে এই পাশে মেশিন আছে, ওই পাশে মেশিনে দিয়ে একদম তুলা বের করে পরে ডাইরেক্ট তুলা সেল দেয়। সো এমন একটা বিষয়। ও আসলে এই সমস্ত জায়গায় আসলে ভালোই লাগে। একবার দেখেন, ঘুরে দেখেন, আমি এখানে বসে আছি, দেখেন পুরো একটা সেরম একটা ভিউ একদম নাজারা। ওই পাশে ওইগুলো বিল্ডিং, বড় বড় বিল্ডিং, ওই পাশে এই যে এই পাশে দেখা যায় বিল্ডিং, এই পাশে বিল্ডিং দেখা যায়। আবার এই পাশে নাই, এই পাশে হইতেছে একটা খাল আছে, মানে আর কি বিল আছে এই পাশে একটা, এই পাশে আবার বিল্ডিং, আর এই পাশে এটা হইতেছে গাবতলির রাস্তা, এই পাশে এটা পুরোটা, মানে এই বিল্ডিং এর পরের ওইদিকে রাস্তাগুলো গাবতলির। ও সো কয়টা বাজে আমি এখন দেখি, আমার আবার সময় আছে 20 মিনিট। সো একবার ভিউটা দেখেন, মানে কি বলবো যে বাংলাদেশ যে কত সুন্দর, মানে এটা না ঘুরলে বুঝতে পাও নাই। সেই রকম না, এইরকম জায়গার মধ্যে বসে থাকতে, আমি যে জায়গার মধ্যে আছি দেখেন কোন জায়গার মধ্যে বসে আছি, এটা এইরকম জায়গার মধ্যে আর কি ভালোই লাগে, সেরকম একটা মানে ভিউটাই সেরকম। সো গাইস, আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এই জায়গাটা হইতেছে আপনার এই এক থেকে কি বলে সাভার নবীনগর থেকে কুরগাঁও রোডে আসা, পরে হচ্ছে সোসাইটি থেকে আইসা, মানে সোসাইটি থেকে এই পাশে এটা হইতেছে আপনার এক কি জানি কয় এটার নাম, গোকুলনগর, এটা গোকুলনগর, ও পাশে ওইটা সোসাইটি। তো এই যে এই পাশ দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা, এই পাশে একটা ব্রিজ, ওই পাশে একটা ব্রিজ, তো এই রাস্তাটা দিয়ে মূলত গোকুলনগর যায় সোসাইটি থেকে, কুরগাঁও থেকে। সো এই রাস্তায় এখানে মানে রাস্তার পাশে এইটা, এই যে পাহাড় আর কি, এখানে আর কি পাহাড়ে ফিল নিতে পারবেন, পাশে এটা মরুভূমি মনে করতে পারেন। সো গাইস, আপনারা ঘুরবেন এরকম, ভয়ানক বলবো না, মানে আর কি সুন্দর জায়গা। এই দেখেন ওই পাশে ভাইয়ারা খেলতেছে, আর এই পাশে হইতেছে এই যে পুরো একটা খাত পাহাড়। জানেন নিচে নামবো, এটা কতটুকু নিচে দেখছেন, আমি এখান থেকে ওই লাফ মারছি, পানি পাশটা নামবো। সো আমার একটা বিষয়, এই যে আমার বাইক। সো এই পাশে আকাশটা অন্ধকার হয়ে আসছে, মনে হয় বৃষ্টি আসবে, বারবার সূর্যটা মেঘের পাশে চলে যাইতেছে, মানে আর কি ডুবে যেতেছে আবার উঠতেছে, এরকম একটা বিষয়। মানে জায়গাটা আর কি ন্যাচারাল ভিউ, তো আর কোলাহল মুক্ত একটা জায়গা, এই কারণে আর কি জায়গাটা অনেক ভালো লাগছে আমার কাছে। সো আর এই পাশে এগুলো হইতেছে মানে গাছ, খেজুর গাছ, এগুলা কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, এরকম 4-5টা খেজুর গাছ, সুন্দর লাগে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেন আমি এখান থেকে চলে যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে, মানে আর কি জায়গাটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখেন, পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।